রূপালীর শাশুড়ি যেটা দেখে অবাক হলো সেটা হচ্ছে নতুন বউর পেট ফাটা হলো কিভাবে। নতুন বউ রূপালী ঘরের ভেতর শুয়ে আছে। রূপালী নতুন বিয়ে করে বাড়িতে এসেছে। শ্বশুর শাশুড়ি সবাই তাকে অনেক আদর করে। রূপালী এই বাড়িতে অনেক খুশি। রূপালীর শাশুড়ি দোলা বেগম নামাজ শেষ করে জায়নামাজে বসে মোনাজাতে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি। আমার সংসারে যেন কখনো দুঃখের ছায়া না আসে। এমন কান্নাকাটি করে মোনাজাত শেষ করে বলতে লাগলো, বৌমাকে ডেকে দেই, বৌমা নামাজটা পড়ে নিলে ভালো হবে। এই বলে শাশুড়ি রূপালীর ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই দেখতে পেল রূপালী এলোমেলো হয়ে শুয়ে আছে। রূপালীর শাশুড়ি রূপালীর শোয়া দেখে রীতিমতো অবাক হয়ে গেল। যেটা দেখে অবাক হলো সেটা হচ্ছে রূপালীর ফাটা পেট। ভাবতে লাগলো, নতুন বউর পেট ফাটা হলো কিভাবে? তার মানে আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে। এই মেয়েটার বিয়ে হয়েছিল এবং কি বাচ্চাও হয়েছে। শাশুড়ি কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসলো আর রূপালী শুয়ে রইল। নিলয় ও তার বাবা রূপালী খাবার টেবিলে বসে আছে। এমন সময় আমার শাশুড়ি খাবার নিয়ে এসে বলল, নিলয়, তোর বউকে বল তোর বউয়ের এই টেবিলে বসে খেতে হবে না, ও যেন অন্য কোথাও বসে খেয়ে নেয়। আমি শাশুড়ির কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম, আমি এবারই নতুন বউ, মা কেন আমার সাথে এমন ব্যবহার করছে? আমার স্বামী নিলয় বলল, আমরা সবাই যখন এখানে বসে খেতে পারবো তাহলে আমার বউ কেন পারবে না? আমার শাশুড়ি বলল, তোর যদি মনে হয় আমি বৌমার সাথে অন্যায় করছি তাহলে আমি অন্যায় করছি। আমাদের সাথে বসে এই বউ বাড়িতে খেতে পারবে না। তখন আমার শ্বশুর বলল, নিলয়ের মা, কি করছো তুমি এসব? বৌমা হচ্ছে এই বাড়ির নতুন বউ। তুমি কোথায় বৌমাকে নিয়ে বসে খাবার খাবে আর তুমি বলছো বৌমাকে এখান থেকে সরে যেতে? আমার শাশুড়ি বলল, আমি যখন বলে দিয়েছি আমার সাথে বসে খেতে পারবে না, তার মানে খেতে পারবে না। আর যদি তোমাদের ইচ্ছে হয় বৌমাকে নিয়ে এখানে বসে খাবে তাহলে তুমি খাও, আমি খাবো না। এই বলে আমার শাশুড়ি ওখান থেকে চলে গেল। তখন আমার শ্বশুর বলল, কাল তো ভালোই ছিল, আজকে এমন করছে কেন? বৌমা, তুমি কি কোনো ভুল করেছো? তখন আমি বললাম, না বাবা, কাল রাতেও তো মা ভালো ছিল, আমার সাথে কত ভালো আচরণ করলো। শ্বশুর বলল, চিন্তা করো না মা, যাও তুমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসো, আমরা সবাই এখানে বসেই খাবো। তারপর রূপালী রান্নাঘরে খাবারের জন্য চলে গেল। তখন বাবা আর ছেলে সেখানেই বসে রইল। ড্রয়িং রুমে আলতাফ সাহেব দোলা বেগমকে বলল, তুমি বৌমার সাথে এমন না করলেও পারতে, তুমি বৌমার সাথে আজকে একটু বেশি বেশি করে ফেলেছো। দোলা বেগম বলল, তুমি বেশি বোঝো না, আমার যেমনটা ভালো মনে হয়েছে আমি তেমনটাই করেছি। আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই এই বউকে বাড়ি থেকে বের করে দেব। এমন কথা শোনার পর আলতাফ সাহেব বলল, তুমি কি পাগল হয়ে গেছো? নতুন বউকে তুমি বাড়ি থেকে বের করতে চাচ্ছ? দোলা বেগম বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর আমি যখন ভেবে নিয়েছি এই বউকে বাড়ি থেকে বের করে দেব, তার মানে আমি বের করে দেব। আলতাফ সাহেব বলল, তুমি চাইলে বাড়ির বউকে বাড়ি থেকে বের করতে পারো না। তোমার ছেলে এই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। যদি বের করতে হয় তোমার ছেলে বের করবে, তুমি বের করতে পারো না। দোলা বেগম বলল, দরকার পড়লে আমার ছেলেকেও বাড়ি থেকে বের করে দেব। তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজকের পর এই বউকে নিয়ে বাড়িতে কোনো কথা বলবে না তুমি। আর যদি বলে ফেলো আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে দোলা বেগম সেখান থেকে চলে গেল। আলতাফ সাহেব ভাবতে লাগলো, কি এমন হয়েছে বৌমার সাথে এমন আচরণ করছে? যাক, ও চাইলে তো বৌমাকে বাড়ি থেকে বের করতে পারবে না। বৌমার সাথে আর আমার ছেলের সাথে আমি আছি। রাতের বেলা বিছানার উপর রূপালী বসে আছে মন খারাপ করে। নিলয় এসে রূপালীকে জড়িয়ে ধরে বলল, তোমার মন খারাপ? মায়ের কথা তুমি মন খারাপ করেছো? মন খারাপ করো না, মা একটু এমনই, মাঝে মাঝে রেগে যাওয়ার, মাঝে মাঝে অনেক ভালোবাসে। রূপালী বলল, আমার না মায়ের কথা আজকে অনেক খারাপ লেগেছে। তখন নিলয় বলল, আসো, তোমাকে আদর করতে ইচ্ছে করছে, আগে আদর করি, তারপর মায়ের বিষয়ে কথা বলবো। রূপালী বলল, আমার এখন ভালো লাগছে না। তখন নিলয় বলল, ভালো লাগবে, আসো, এমন আদর করব সব দুঃখ ভুলে যাবে। সকাল হলে রূপালী ওয়াশরুমে গোসল করছে আর বাহির থেকে নিলয় বলছে, তাড়াতাড়ি করো, আমিও গোসল করব তো। তখন রূপালী বলল, তুমি মায়ের রুমে যাও, আমি গোসল শেষ করতে অনেক দেরি আছে। নিলয় বলল, আমি মায়ের রুমে গেলে মা আমাকে কি বলবে? আমি মায়ের রুমে যেতে পারবো না। রূপালী বলল, না গেলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো। তারপর নিলয় বলল, যাই, আমি মায়ের রুমে গোসল করে আসি। তারপর মায়ের রুমে চলে গেল নিলয় আর মনের সুখে গোসল করছে রূপালী। নিলয় মায়ের রুমে দরজার সামনে গেলে মা বলে, কি হয়েছে নিলয়, কিছু বলবি? মা, গোসল করব, আমাদের রুমে তোমার বৌমা গোসল করছে। তখন মা বলল, ঠিক আছে, যা গোসল করে আয়। তারপর নিলয় রুমে চলে গেল আর নিলয়ের মা বলল, বিয়ে হয়ে না আসতেই যত আধিক্যতা। এই বলে মা সেখান থেকে চলে গেল। রান্নাঘরে ঢুকছে রূপালী। পেছন থেকে মা ডাক দিল, দাঁড়াও, আমার রান্নাঘরে ঢোকার তোমার কোনো অধিকার নেই। আমি চাই না তুমি আমার রান্নাঘরে ঢোকো। তখন রূপালী বলল, মা, আমি এমন কি ভুল করেছি যার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? শাশুড়ি বলল, এত বড় ভুল করে তবুও বলছো কি এমন ভুল করেছো? জেনে শুনে ভুল করে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো। যেটা করেছো এটা ভুল না,
এটা একটা অন্যায়। আমাকে ঠকিয়েছো, আমার বিশ্বাস ভেঙেছো। আর ঠিক সে সময় শ্বশুর এসে হাজির হয়ে গেল। নিলয়ের মা, আমি তোমাকে বলার পরেও তুমি কেন বৌমার সাথে খারাপ আচরণ করছো? তখন আমার শাশুড়ি বলল, কাকে তুমি বৌমা বলছো? এই মেয়েটা একটা ঠকবাজ, একটা প্রতারক। তখন নিলয় এসে বলল, কেন তুমি তোমার বৌমাকে ঠকবাজ প্রতারক বলছো? এই বউয়ের বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, এটা কি তুই জানতি? তখন নিলয় বলল, হ্যাঁ মা, আমি জানতাম। শুধু আমি না, বাবাও জানে। তখন দোলা বেগম বলল, কি, তোরা সব কিছু জেনে শুনে আমার কাছে লুকিয়েছিস? আমাকে ঠকিয়েছিস কেন? কেন করলে তোমরা এমন? তখন শ্বশুর বলল, আমি বলেছি এটা হচ্ছে আমাদের রহিমের মেয়ে। দোলা বেগম বলল, কি বলছো? এটা আমাদের রহিম ভাইয়ের মেয়ে? আমি তো জানি রহিম ভাই গ্রামে থাকে, অনেক অসুস্থ। তখন শ্বশুর বলল, তুমি তো জানো রহিম ভাইয়ের কি অবদান ছিল তোমার আর আমার এই সংসার টিকিয়ে রাখার পেছনে। এই মেয়ের সন্তান হবার পর সন্তানটা মারা যায় আর ওর শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়। আমি চাইনি গায়ের মানুষ বৌমাকে খারাপ বলুক, তাই আমি নিলয়ের বউ করে এই বাড়িতে নিয়ে এসেছি। তখন দোলা বেগম বলল, এই কথা আগে বলবে না? এই আমাদের রহিম ভাইয়ের মেয়ে। আয় মা, আয় আমার কাছে, আজ থেকে এই সংসার তোর। প্রিয় ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।